আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 17 জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির আগমন ও আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলমনগর উপজেলা শাখা কর্তৃক স্বাগত র্যালির এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি ভাই মামুন রেজা, আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মী সমর্থক ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে প্রায় 15টি বছর পর প্রকাশ্যে দিবালোকে আলমডাঙ্গা শহরের বুকে ছাত্র শিবিরের মিছিল করার যে তৌফিক দান করলেন, সেই রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত সরকার 30 আগস্ট আমাদেরকে এই বাংলাদেশের ব্লক থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তারা বুঝতে পারে নাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এর একটি মৌমাছির চাক, তারা ভুল করে এই মৌমাছির চাকে ঢিল ছড়ে দিয়েছিল। পরিপ্রেক্ষিতে এই ঢিল ছড়ার কারণেই তারা আজকে বাংলাদেশের নামরবাড়ি দিল্লি থেকে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। তাই আমি আবারও তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই মৌমাছির চাকে আবারও ঢিল ছোড়ার যদি কোনো পায়তারা করে থাকেন, বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করে সেই মোতাবেক নিজেকে শুধরাই নেন, একই রকম পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। সেই সাথে এখানে উপস্থিত সকল তৈরি জনতাকে আগামীকালকের 17 তারিখের এই কর্মী সম্মেলনের দাওয়াত দিয়ে কেন্দ্র সভাপতির আগমন এবং আমিরে জামাতের আগমনকে সফল ও সার্থক করার আহ্বান জানিয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।